করতে হবে। এখন তিনি পাগড়িওয়ালা দিল্লিতে আসলেন, আসার পরে প্রথমেই একটা আল্লাহর যেন দেখ পক্ষ থেকে একটা যেন দাওয়াতের কাজ করলেন। কি বললেন? পাগড়িওয়ালা বললেন, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে বলে তিনি বললেন, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। তাকে মিডিয়া, পুরুষ মিডিয়া জিজ্ঞেস করলো, কেন আসবে না? এটা তো আপনার দেশের আইন, এটা আরবের আইন, পাকিস্তানের আইন, এটা আফগানিস্তানের আইন, কিন্তু এখানে ভারতের মাটিতে সব ধরনের দেখা যায় এটা গণতন্ত্র রাষ্ট্র, ফলে এখানে এরকম আইন আপনি প্রয়োগ করতে পারেন না। তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন, আল্লাহ পাক আমাকে নিষেধ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা পর নারীর দিকে দৃষ্টিপাত করো না, তোমাদের দৃষ্টি তোমরা নিচু করে নাও। ফলে আমার সামনে যদি মহিলারা আসে, দৃষ্টি নিচু করে কথা বলা সম্ভব নয়, ফলে যেন আমি আল্লাহর আইন মেনেছি, আল্লাহর গোলামি করেছি, ফলে কেউ আসবে না। আবার জিজ্ঞেস করলো মিডিয়া যে আপনি এ সময় মসজিদে যেতে চাইছেন কেন? বলে মসজিদে এই জন্য যেতে চাইছি, মসজিদ হচ্ছে এমন একটি জায়গা, এত নিখুঁত, এত নির্ভেজাল, এত উত্তম, এত উৎকৃষ্ট জায়গা, এর চেয়ে আর ভালো জায়গা কিছু নাই। ফলে এই জায়গায় হয় ইবাদত, এখানে হয় বন্দেগী, এখানে হয় উপাসনা, এখানে হয় আরাধনা, এখানে হয় সিজদা, এখানে হয় রুকু, এখানে হয় যেন কমু, এখানে দেখা যায় এক আল্লাহর গোলামি করার জন্য সালাত আদায় হয়। ফলে এটা হচ্ছে আল্লাহর ঘর, তাই সেটা উত্তম জায়গায় যাওয়াই দরকার। হয় সেখানে আজান, সেখানে হয় নামাজ ইত্যাদি। তিনি জবাব দিলেন। মিডিয়ারা তার কোনো উত্তর আর দিল না। জিজ্ঞেস করলেন মাদ্রাসায় কেন যাবেন? সে সময় দেখা যায় যখন এই আলোচনা চলছে, সে সময় যোগী আদিত্যনাথ তার এলাকায় যত মাদ্রাসা বন্ধ রেখেছিল, তালেবান, এখানে তালেবান প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে যেন সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, নানা রকম বলে যে মাদ্রাসাগুলি বন্ধ রেখেছিল, এদিকে এই আলোচনা চলছে, ওদিকে মাদ্রাসা সব খুলে দেওয়ার অর্ডার করলো যোগী আদিত্যনাথ। জরিবুল আলহামদুলিল্লাহ, একটি মানুষ আসলো, তাই মাদ্রাসাগুলি খুলে দেওয়া হলো। মসজিদগুলিতে যেগুলিতে দেখা যায় যেন মাইক নামিয়ে নেওয়া হয়েছিল, বললো সমস্ত মসজিদে মাইক চাপাইয়া দাও। কথা বুঝেন কি নে? আবার ভাইরা, এখন এদিকে সে ওই কাজ করতেছে, আর এদিকে দেখা যায় ইনি মাদ্রাসায় যাবেন বলে, দারুল উলুম দেওবন্দে যাবেন বলে তাকে প্রশ্ন করা হলো মিডিয়াদের পক্ষ থেকে যে মাদ্রাসায় যাবেন কেন? বলে মাদ্রাসায় যাবে এই জন্য যে মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, যে মাদ্রাসাতে হাদিস শরীফের তালিম হয়, যে জায়গায়, যে মাদ্রাসায় তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম, ইলম সঞ্চয় করার জন্য স্টুডেন্ট যারা এসে থাকে, পিতা ছেড়ে, মাতা ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে সব ত্যাগ করে দিয়ে দেখা যায় নবী এবং আল্লাহর কথাগুলি শিক্ষা করার জন্য এসে থাকে, সেখানে শুধু তলবা নেই, সেখানে আছে উস্তাদুল আসাতেজা, ওলামা ইকরামেরা আছেন, আমি তাদের সঙ্গে মোলাকাত করব, দেখা সাক্ষাৎ করব ইত্যাদি ইত্যাদি সব কিছু বললেন। এখন কথাটা বলতেছিলাম, একটি পাগড়ি বাঁধা মানুষ তিনি সেখানে আসলেন, অথচ সেইখানে এসে নির্ভীকভাবে দাওয়াতের কাজ করলেন যে এখানে আমি যে কথাগুলি বললাম এটা ছিল যেন আমার হিকমতের সঙ্গে একটা দাওয়াতের কাজ। যেন দেখা যায় ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ। নিশ্চয় সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি মানুষের সামনে বলে থাকে। আমি সেই কথাগুলি আপনাদের সামনে বললাম। যাক, আপনাদের বলতে চাইলাম কি যে এরকম ভাবে একটি মানুষ আসাতেই দেখা যায় এরকম সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল। কিন্তু আজকে আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে জোরে কেন বলবো, আস্তে কেন বলবো, এরকম নানা রকমের কিছু মনের মধ্যে প্রশ্ন আসে। এখন আপনাদের সামনে যে কিতাব থেকে আমি আলোচনা করতে চাইছি, মনের প্রশ্ন না করে মনের মরিচা, ইমানের মরিচা সাফ করার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আসলো। কিতাবটার নাম কি আপনারা বলুন? জোরে বলতে পারছেন না? আসলো কোরআন। এই কোরআন কি দিয়ে শুরু হয়েছে? বক্তৃতা শুরু হলো যেন দেখা যায় আল্লাহর প্রশংসা দিয়ে। এই কোরআন শুরু হলো কি দিয়ে? আপনারা বলুন, কি দিয়ে শুরু হয়েছে বলুন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দয়ালু, দয়াবান ইত্যাদি এই শব্দ যেন আসলো, তা দিয়ে শুরু হলো। কিন্তু তারপরে যা দিয়ে কোরআন শুরু হচ্ছে সেটা হচ্ছে এমন একটি সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা।
এখন দেখা যায় সেই সূরা দিয়ে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা পড়বেন না? সবাই মিলে আমার সাথে পড়ুন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম আল সমস্ত, হা মিম দাল হাম প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? পড়তে পারলেন না? সবাই মিলে পড়ুন তো, লা ইলাহা। পড়বেন না? বেদাত হয়ে যাবে। পৃথিবীতে একটাও মুফতি জন্মায় নাই, পৃথিবীতে একটাও মুজাদ্দিদ জন্মায় নাই যে ও বলবে বেদাত হয়ে যাবে। কারণ এ শব্দ জিকির নয়, এ শুধু দেখা যায় তসবিহ নয়, এটা হচ্ছে এমন একটি বাক্য, এমন একটি শব্দ, এটা আল্লাহ পাকের কালাম। আর কোরআনের মধ্যে বহু জায়গায় এসছে, যেমন কোরআনে এক জায়গায় এসছে লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো স্রষ্টা নেই, আমি হলাম একজন আল্লাহ। ইলাইহিল মাসির, তোমরা কে সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কোরআনের অন্য জায়গায় বলা হয় লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফাআন্না তুফাকুন, তোমরা আমারে বাদ দিয়ে কার দরবারে চলে যাও। কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাহু ইহয়ী ওয়া ইউমীত। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হলাম হায়াতেরও মালিক আর মওতেরও মালিক। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি, যে আল্লাহ হোসেন একজন, তার দেখা যায় এমনি করে সমস্ত প্রশংসা গণগান গণকীর্তন করলেন। আর সেই আল্লাহ আমাদের কল্যাণের জন্য কোরআন নাজিল করলেন। কোরআন হচ্ছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন মুখস্থ করলেন, ঠোঁটস্থ করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তালিম নিলেন। আমি আপনাদেরকে যে কোনটা হাদিস শোনাই, কোনটা ঘটনা শোনাই। একটি মানুষ রাসূলের কাছে আসলো, মানুষটি এসে বলল, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, রাসূল বললেন, নাম, হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি হচ্ছি সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন। তোমার বক্তব্য কি? লোকটি বলল, আমি বহু দূর থেকে এসেছি, আর শুনেছি নাকি তোমার উপরে নাকি 30 পারা কোরআন নাজিল হয়েছে। বলে, হ্যাঁ তা হয়েছে। বলে, তুমি নাকি দেখা যায় এমনি করে আব্দুল্লাহ আর আমিনার যেন সন্তান। বলে, ঠিক। বলে, এইগুলি শোনার পরে আমার মনের মধ্যে এরকম যেন একটা সন্দেহ হয়েছিল যে এরকম একজন মানুষ যে হবে গরিব শরীফ মানুষ, তারপরে হবে ছাগল চরানোওয়ালা মানুষ, অথচ দেখা যায় তার উপরে 30 পারা কোরআন নাজিল হবে, আর সে হবে এই ধরনের ছেলে, এই ধরনের বংশের মানুষ। আমার মনের মধ্যে নানা কিছু হয়েছিল, জেগেছিল, তাই আসলাম তোমাকে দেখা করার জন্য। দেখলাম তোমাকে, দেখতে খুব সুন্দর, তুমি দেখতে খুব সুন্দর, আর তোমার কথাগুলি যা শুনলাম তাও সুন্দর, কিন্তু আমি যেটা চেয়েছিলাম মনের মধ্যে সেটা কিন্তু তা হলো না। চেয়েছিলাম যে আমি যা শুনেছি তা যদি মেল না হয় তাহলে পারে তোমারে আমি দুনিয়া থেকে মিটাইয়া দিব, কিন্তু মিটাবার আর ইচ্ছা না। যা শুনলাম তা সত্য হলো, ফিরে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাকলেন আর বললেন, শোনো, আল্লাহ পাক যে দায়িত্ব আমারে দিয়েছেন, এই দায়িত্ব বহন করার জন্য আমি উপস্থিত আছি। তুমি যখন আসলে আর এইভাবে আমারে যেন দেখলে, জানলে, সত্য বুঝলে, তাহলে এটাও দাও দিয়ে নাও, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, তুমি কোরআনের প্রতি ঈমান আনো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনো। ও লোকটা বলল, ওই উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসি নাই, ওই নিয়ত নিয়ে এই জায়গায় আসি নাই, এসছিলাম যে নিয়তে, সেই নিয়ত পূর্ণ হয়েছে, চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, ফলে তুমি যদি কবুল করে নাও, গ্রহণ করো, তাহলে পরে তুমি যেন লাভবান হয়ে যাবে। সে বলল, আমি তো কোরআন পড়তে জানি না,
আমার দেশের লোকেরাও কোরআন পড়তে জানে না, আমার এলাকার মানুষেরাও জানে না, নানা কিছু যেন বলল। আল্লাহর নবীকে এই কথা শোনার পরে সে যেন বলল, যদি কোরআনের তালিম নিতে হয়, কোরআনের যদি শিক্ষা নিতে হয়, তাহলে আপনি এক কাজ করুন, আমার সঙ্গে আপনার যেন সেই কোরআন যারা পড়তে জানে তারাকে দেন, তারাকে সঙ্গে করে নিয়ে যায়। একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 50 জন নয়, 70 জন যেন কোরআনের হাফেজ, কোরআনের কারি কে যেন নবী ডাকলেন। বলে দিনের বেলায় তোমাদের কাজ কি? ওই 70 জন যেন কারি, দিনের বেলায় তিনাদের কাজ ছিল নানা জায়গা থেকে যেন লকড়ি কাঠি কাঠ কোন্ডা যেন কুড়িয়ে নিয়ে এসে জমা করা, আর যেন হাটে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে খেজুর কিনে আনা। খেজুরগুলো কিনে এনে মসজিদে নববিয়াতে রাখতেন, তারপরে পানি বহন করতেন, পানি রাখতেন। দিনের বেলায় এই ছিল কাজ, তার মধ্যে সালাত ইবাদত যা ছিল তাও যেন পালন করতেন। রাতের বেলায় দেখা যায় ঘুমাবার সময় ঘুমানো, তারপরে দেখা যায় এমনি করে যেন সালাত আদায় করার সময় সালাত আদায়, তারপরে দেখা যায় কোরআন তেলাওয়াত আর কোরআন তেলাওয়াতের কাজ। সেই ধরনের 70 জন যেন কারি, 70 জন কোরআনের হাফিজ, তাদেরকে সঙ্গে করে নিয়ে যেন দেখা যায় সে চলে যায়। রাসূল বললেন, যাও ওই এলাকায় গিয়ে কোরআনের শিক্ষা দাও। সঙ্গে তারা চলতে লাগলো। গ্রামের মধ্যে প্রবেশ করলো না, সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা করছি। গ্রামের মধ্যে না যেতে গিয়ে গ্রামে ঢুকতে যাবে, এলাকায় যেতে যাবে, তার পূর্বেই চারিদিক থেকে যেন তীর আসতে শুরু করলো। তীরগুলি যাদের সিনায় লাগে, কাউরি মাথায় লাগে, এক এক করে সাহাবায়ে কেরামেরা শহীদ হতে থাকলেন। এমনি করে 70 জন ওই কোরআনের কারি, কোরআনের হাফিজ শহীদ হতে 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 লাস্টে যিনি শহীদ হচ্ছেন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব যেন নিকটবর্তী লোক, রিলেশনের লোক, তিনার যেন এমনি করে দেখা যায় বংশের লোক, যেন তিনার সাথে সেই সম্পর্ক। এমন সময় তার গায়ে যখন তীরটা লাগলো, মাটিতে লটিয়ে পড়তে গিয়ে তিনি যেন বলছেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, এই কাবার রব, এই আমার রব। আমরা এমনি করে এতগুলি সাহাবী শহীদ হয়ে গেলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অবগত নাই, নবীজি কিছুই জানেন না। এই রবের কাবার রব, এই আমাদের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা আপনি দিয়ে দিন। এদিকে দেখা যায় এই কথা বলে তিনি শহীদ হয়ে যাচ্ছে, অন্যদিকে যারা মসজিদে নববী আর শাহানে ঘোরাফেরা করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক জিবরিল ফেরেশতা পাঠান নাই, ইলহাম করে দিলেন, ইলহাম করে দিলেন। নবীর সঙ্গে সঙ্গে দেখা যায় সাহাবা একরামকে মসজিদে নববীর মধ্যে যারা উপস্থিত ছিলেন তারাকে বললেন, রাসূলের চোখ দুইখানি লাল বর্ণ হয়ে গেছে, রাসূলের চোখ দিয়ে যেন কোন দিয়ে পানি ঝরতেছে। এই অবস্থায় বললেন, ওগো আমার সাহাবা একরামেরা, তোমাদের ভাই, তোমাদের ভাই 70 জন যে কোরআনের হাফিজ তারা যেন শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই ঘটনা এই জন্য শোনালাম, মুক্তাসার যেন কথা এই জন্যই বললাম যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। সেই কোরআন যারা শিক্ষা করলো তারা দেখা যায় যেন শিক্ষা দিতে গিয়ে আবার শহীদ হয়ে গেল। আজ এই কোরআনের শত্রু দুশ্মন এত কিছু আছে, মাদ্রাসার দুশ্মন এত কিছু আছে, ওলামাদের দুশ্মন এত কিছু আছে, তাওহীদ রিসালাত এমনি করে সেই সব শত্রুরা শত্রুতা করে এগুলির সঙ্গে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক নিশ্চয় তিনি হলেন স্রষ্টা, তিনি যেন সত্য জিনিসটাই কায়েম রাখবেন আর বাতিল যেগুলি সেগুলি সব মিটায়া দেবেন। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যে থাকতে পারে না, এগুলি যেন দেখা যায় শেষ হয়ে যায়। এখন কথাটা বলতেছিলাম, কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে কথা বলেন। আপনারা যদি সত্য কথা না বলেন তাহলে আমি কেমন করে বুঝবো? আপনারা যে সত্য কথা বলছেন যে হ্যাঁ কোরআন সত্য, তো কোরআনের প্রতি ঈমান কার কার আছে? হাত দুইখানি উঠায়া দেখান। আমার তো ঈমান আছে। হাত উঠবে না? আর একটু হাত উঁচু করুন, আর একটু হাত লম্বা করে দেন, বলি নারে তাকবীর।
শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নিচু করে দিন। কোরআনের আলো যদি ঘরে ঘরে জ্বালানো হয়, কোরআনের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়, কোরআনের আলোতে যদি আখলাক তৈরি হয়, আদর্শ তৈরি হয়, চরিত্র তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়, তাহজিব ও তামাদ্দুন তৈরি হয়, তাহলে দেখা যাবে শরাব পান করা থাকবে না, ঘুষ নেওয়া থাকবে না, সুদ খাওয়া থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, চুরি চামারি থাকবে না, বেপর্দায় চলাফেরা করবে না। এক কথায় কোরআনের আইন মাফিক ডিসিপ্লিন তারা মেনে চলবে। আল্লাহ পাক তখনই তারাকে দেখা যায় মহব্বত আর ভালোবাসা করবেন, ভালোবাসা রাখবেন। সে হাদিসের দিকে নেই বা গেলাম। এখন কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন, এত দুঃখটুকু পেলেন নাকি? হাত উঠালেন বেদাতি কাজ করলেন নাকি? আরে আমি যদি এখন আপনাদেরকে সেই জাবেলের রহমতের কথা, সেই আরাফাতের ময়দানের কথা, বিশ্বনবীর বক্তৃতার কথা আলোচনা যদি করি, তাহলে পরে আসবে যে রাসূল সে সময় হাত উঠাইয়েছিলেন কিনা সাহাবা কিরামদের সামনে বক্তৃতা করতে গিয়ে। সেই ঘটনা আমি আজকে বলবো না, শুধু বলতে চাই যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে মানুষ হবে সুন্দর মানুষ, একটি মানুষ হবে সে যেন সলেহ, সলেহিন, সলেহা, একজন মুমিন, মুমিনা, মুত্তাকিন। এই কোরআন যেন তারাকে এইভাবে তৈরি করে, এই শিক্ষা দেয়, যেমন সাহাবা কিরামদের চরিত্র সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হয়েছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।